আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে অ্যাফোর্ডেবল কিছু ফাউন্ডেশন শেয়ার করব, যেটা অ্যাফোর্ডেবলের মধ্যেও খুব ভালো পারফর্ম করে। তোমরা যারা খুব বেশি দামের ফাউন্ডেশন বা কোনো কিছু পারচেস করতে পারবে না, এরকম অনেকেই আছে যারা যে কোনো মেকআপে খুব বেশি ইনভেস্ট করতে পারবে না। তো আজকে তোমাদের সাথে আমি কিছু অ্যাফোর্ডেবল ফাউন্ডেশন শেয়ার করব আন্ডার 1000। ঠিক আছে, আই নো 1000টাও অ্যাফোর্ডেবলের মধ্যে পড়ে না হয়তো অনেকের কাছেই, কিন্তু তোমরা যদি একটু ভালো ফাউন্ডেশন চাও তাহলে অ্যাটলিস্ট 1000-এর মধ্যে তোমরা ভালো ফাউন্ডেশন পেয়ে যাবে। তো ফার্স্ট যে ফাউন্ডেশনটা আমি তোমাদেরকে রেকমেন্ড করব সেটা হচ্ছে, তোমরা সবাই জানবে আমার অল টাইম ফেভারিট ফাউন্ডেশন, আর সেটা হচ্ছে মিস ক্লেয়ার। মিস ক্লেয়ারের এই ফাউন্ডেশনটা তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নাও, নায়কাতে অ্যাভেলেবেল আছে। আমার শেড হচ্ছে 05 বেজ। এই ফাউন্ডেশনটা অল সিজনে চলবে, অল স্কিন টাইপে যাবে। এটার কনসিস্টেন্সি হচ্ছে ক্রিমি, ম্যাটিফাইং এফেক্ট দেয়, কিন্তু তার মধ্যেও একটা হালকা গ্লো প্রোভাইড করে, যেটার জন্য আমার এটা আরো বেশি ভালো লাগে। আর এর শেডটা পারফেক্ট আমার স্কিন টোনে যায়, মানে এটা আমি অনলাইন জাস্ট শেড দেখে পারচেস করেছিলাম, আর এটা আমার এক্স্যাক্ট শেড। তো তোমরা যারা আমার স্কিন টোনে, তারা এটা ডেফিনেটলি ট্রাই করতে পারো। কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করবো, যদি তোমরা একটা ফাউন্ডেশন পারচেস করতে চাও তাহলে ডাইরেক্ট স্টোরে চলে যাও, স্টোর থেকে পারচেস করো, এটা হচ্ছে বেস্ট অপশন। কারো স্কিন টোন দেখে পারচেস করতে যাও না, কারণ লাইটিং এ অনেকের স্কিন টোন বোঝা যায় না। যেমন তোমরা আমাকে এখানে দেখছো, আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো, আমি হচ্ছে মিডিয়াম টু ডাস্কি স্কিন টোনের মধ্যে পড়ি। তো বেসিক্যালি তো তোমরা যদি মনে করো আমার স্কিন টোন দেখে তোমরা ফাউন্ডেশন পারচেস করবে, তাহলে ডেফিনেটলি করো না। সেকেন্ড যে ফাউন্ডেশনটা আমি তোমাদের সাথে শেয়ার করব, এটার প্রবলেম হচ্ছে শেড রেঞ্জে। আমি আমার পারফেক্ট শেড এটার মধ্যে পাইনি। আমি একজনকে দেখেই আমি আমার ফাউন্ডেশনটা শেডটা পারচেস করতে গেছি, বাট এটা আমার অনেক ডার্ক হয়ে গেছিল। তো বেসিক্যালি ফাউন্ডেশনটা হচ্ছে এটা হচ্ছে আর্থ রিদেমের ম্যাট সেট গো ফাউন্ডেশন। তোমরা দেখো, এই আমি ফার্স্টে যেটা কিনেছিলাম সেটা ছিল মোল্টেন গোল্ড, যেটা আমার স্কিন থেকে ডার্ক, প্রচন্ড ডার্ক। যাদের ইয়েলো ওয়ার্ম আন্ডারটোন তাদের জন্য পারফেক্ট, কিন্তু শেডটা একটু দেখে নিতে হবে। আমার থেকে ডার্ক, 2 শেড ডার্ক যাতে, তাদের এটা ভালো যাবে। আর তারপরে আমি যেটা কিনেছি সেটা হচ্ছে আমান টোনার। এটা হচ্ছে নিউট্রাল। আমি জানি না আমি কি ভেবে এই নিউট্রাল আন্ডারটোনের ফাউন্ডেশনটা নিয়েছি, একদমই আমার যায়নি। এটাও ডার্ক, এটাও আমার ডার্ক, এটাও আমার ডার্ক। তো বেসিক্যালি আমি কোনো লাইট কনসিলার বা লাইট ফাউন্ডেশনের সাথে মিক্সড করে এটাকে অ্যাপ্লাই করি, বাট ফাউন্ডেশনটা কিন্তু খুব ভালো। স্পেশালি যাদের অয়েলি স্কিন, যাদের প্রচন্ড সোয়েট হয়, তাদের জন্য, সামারের জন্য অ্যাপ্রোপ্রিয়েট ফাউন্ডেশন এটা। তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো। নেক্সট যে ফাউন্ডেশনটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমার সব থেকে, এটা আমার কাছে ভীষণ স্পেশাল। তার কারণ হচ্ছে, তোমরা হয়তো জানবে অনেক আগে ল্যাকমি একটা ফাউন্ডেশন পাওয়া যেত, আমি অনেক বছর ওটাই ইউজ করেছি। তারপর যখন আমি ডিসাইড করি যে আমি একটা ফাউন্ডেশন কিনবো, তো আমি অনেক সার্চ করার পর আমি রেভলনের স্টোরে যাই ফাউন্ডেশন কিনতে, আর ওরা আমাকে সাজেস্ট করেছিল এই ফাউন্ডেশনটা। এটা হচ্ছে রেভলন নিয়ারলি নেকেড ফাউন্ডেশন। আমার শেড তখন ছিল 190 ট্রু বেজ। এখন এটা আমার ডার্ক হয়ে গেছে, বাট তবু এই ফাউন্ডেশনটাকে আমি ছাড়তে পারিনি। যেটা ওখান থেকে পারচেস করেছিলাম ওটা অলরেডি ফিনিশ হয়ে গেছে, তারপর আমি এটা পারচেস করেছি। আর সত্যি বলতে এটা আমার এতটাই ডার্ক এখন হয়ে গেছে, আমার উচিত ছিল স্টোরে গিয়ে পারচেস করা। বাট আমি মিলানির আমার কাছে একটা ফাউন্ডেশন আছে, সেটা আমার থেকে লাইট ফাউন্ডেশন হয়ে, সেটা এটার মধ্যে দিয়ে ভালো করে মিক্সড করেছি, ফাউন্ডেশনটাকে দিয়ে আমি আমার শেড এনেছি। তো বেসিক্যালি এটা আমার ভীষণ ফেভারিট ফাউন্ডেশন। এটা যখনই আমি লাগাই তখনই বলতে পারো আমি কমপ্লিমেন্ট পাই। আমার স্কিনটা মানে অদ্ভুত রকমের গ্লো করে, ভীষণ হেলদি লাগে, ভীষণ ভালো লাগে আমার কাছে এই ফাউন্ডেশনটা। আমার কাছে আমার লাইফের বেস্ট ফাউন্ডেশন হচ্ছে এটা। আমি তোমাদেরকে যা যা ফাউন্ডেশন দেখাচ্ছি আমি চেষ্টা করবো প্রাইসগুলো আমি স্ক্রিনে মেনশন করে দিতে, কারণ প্রাইস এই মুহূর্তে আমার মনে নেই। তো এবার আমি তোমাদেরকে যে ফাউন্ডেশন দেখাবো, তো আগেই আমি সেখানে বলে নিই, সুগার ফাউন্ডেশনের জন্য আমার কাছে কিন্তু বেস্ট। মানে তোমরা যদি চাও যে কোনো একটা ফাউন্ডেশন রেকমেন্ড করতে, যেটা তোমরা যে কোনো পার্টিতে ইউজ করতে পারবে, কোনো অকেশনের জন্য চাইছো, তাহলে আমি ডেফিনেটলি তোমাদের সুগার সাজেস্ট করবো। তো সুগারের ফাউন্ডেশনের মধ্যে যদি তোমরা এভরিডে ইউজ করতে চাও, তাহলে তার জন্য অ্যাকোহলিক এই ফাউন্ডেশনটা তোমরা ইউজ করতে পারো। এখানে দেখো একটা স্পঞ্জ টাইপের দিয়ে দিয়েছে, যেটা আমি কোনোদিনই ইউজ করি না, আমার ভীষণ আনহাইজিনিক ফিল হয়। তো এটা হচ্ছে ফাউন্ডেশন স্পঞ্জটা, আর এটাকে ওপেন করলে এটা এখান থেকে হচ্ছে ফাউন্ডেশন। তো বেসিক্যালি আমি এটাকে ওপেন করে ফাউন্ডেশনটাকে বার করে নিই আমার প্যালেটের মধ্যে দিয়ে আমি অ্যাপ্লাই করি।
তো এটাই আমার শেড হচ্ছে 20। এটা আমার শেড হচ্ছে, উল্টো দেখছো তোমরা মেবি, এটা আমার শেড হচ্ছে 20। এটা খুব ভালো ফাউন্ডেশন, তোমরা এভরিডে ইউজ করতে পারো, খুবই ভালো ফাউন্ডেশন, আর শেডটাও আমার একদম পারফেক্ট যায়। এবার আমি তোমাদেরকে সুগারের মধ্যে আমার ফেভারিট দুটো ফাউন্ডেশন বলবো। নাম্বার 1 যেটা আছে সেটা ডেফিনেটলি সুগার স্টিক ফাউন্ডেশন। এইটা অলমোস্ট আমার হয়ে এসছে, আর এটা না রিট্রাক্টেবল, তো এটা একটু প্রবলেম হয়, এটা বেরোই না এতবার আমি, তো আমাকে স্প্যাচুলা দিয়ে এটা বার করতে হয়। বাট ফাউন্ডেশনটা নো ডাউট খুব ভালো, তোমরা যে কোনো সময় ইউজ করবে, বেস্ট ফাউন্ডেশন। স্পেশালি কোনো অকেশনে, কোনো পার্টিতে, যে কোনো অনুষ্ঠানে তোমরা এই ফাউন্ডেশনটাকে ইউজ করতে পারো। বেস্ট ফাউন্ডেশন একটা না, আমার কাছে 2খানা আছে। এটা আমার কাছে, আমার এখানে আবার ব্রাশ আছে, নর্মালি ব্রাশ আমি ইউজ করি না। আর এই হচ্ছে আমার ফাউন্ডেশনটা, একদম নতুন ফাউন্ডেশন এটা। আমি এটাকেই শেষ করার চেষ্টা করছি, হয়ে গেলে আমি নতুনটা ওপেন করব। রেভলনের পর যদি আমার কোনো ফাউন্ডেশন ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি নাম্বার 2তে হচ্ছে আমার সুগার স্টিক ফাউন্ডেশন, আর নাম্বার 3তে হচ্ছে আমার মিস ক্লেয়ার ফাউন্ডেশন। এবারে আমি তোমাদেরকে যে ফাউন্ডেশনটার কথা বলবো সেটা আমার খুবই ফেভারিট, নো ডাউট খুব ফেভারিট এটাও। মানে আমি তোমাদের যে কটা ফাউন্ডেশন দেখাচ্ছি, আমার ফেভারিট ফাউন্ডেশন তোমাদের সাথে আমি শেয়ার করছি। কিন্তু এই ফাউন্ডেশনটা একটা প্রবলেম হচ্ছে, আমি জানি না এই ফাউন্ডেশনটা কেন এখন পাওয়া যাচ্ছে না। ভীষণ ভালো সামার অ্যাপ্রোপ্রিয়েট ফাউন্ডেশন হচ্ছে সুগারেরই সিরাম ফাউন্ডেশনটা। আমার ভাইজি গিয়েছিল কিনতে, আমার ভাইজি কিনেছে, তখন ও কিনেছিল নাম্বার 17, যেটা ওর স্কিন টোনের ডার্ক বাট আমার স্কিন টোনের লাইট। আবার ও গিয়ে আবারও একটা ফাউন্ডেশন কিনেছিল, যেটা আপাতত ওর কাছেই আছে। দিয়ে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছিলাম, স্প্ল্যানেটে আমি একটা মলে গেছিলাম, সেখানে আমি একটা সুগারের স্টোর দেখেছিলাম যেখান থেকে আমি এই ফাউন্ডেশনটা পারচেস করি। ওখানেও এই ফাউন্ডেশনটা ছিল সিরাম ফাউন্ডেশন। তো ওরা আমাকে আরো অন্য প্রোডাক্ট গছাতে চাইছিল, বাট আমি যেহেতু নিইনি। ফার্স্ট অফ অল পুরো ফেক প্রোডাক্ট এটা, তোমাদেরকে আমি জানি না কিভাবে বলবো, প্রোডাক্টটা পুরো ফেক। বেসিক্যালি ফাউন্ডেশনটা তোমাদের সামারের জন্য ভীষণ সুন্দর একটা ম্যাটিফাইং লুক প্রোভাইড করে, আর এই ফাউন্ডেশনটা সেটা একদমই করে না। এই ফাউন্ডেশনটা অদ্ভুত লাগে। ফার্স্ট অফ অল আমার স্কিন টোনের না, সেকেন্ড হচ্ছে এত এত বাজে টেক্সচারটা, এত বাজে না। তারপর আমি নর্মালি সুগারের যেখান থেকে ফাউন্ডেশন পারচেস করতাম তার কাছে আমি এটা দেখিয়েছিলাম, সে আমায় বললো এই প্রোডাক্টটা ফেক প্রোডাক্ট। তো আমাকে বলেছিল যে তুমি কেন সেখান থেকে নিচ্ছ। বললাম যে যেহেতু শেড রেঞ্জ ছিল না, সেই কারণে আমি অন্য কোথাও ট্রাই করছিলাম। বাট এখন যতদূর সম্ভব সুগারের এই ফাউন্ডেশনটা খুব একটা কোথাও পাওয়া যাচ্ছে না। যদি পাওয়া যায় প্লিজ আমাকে জানিও, আমি ডেফিনেটলি ভিজিট করব সেখানে। কিন্তু ফাউন্ডেশনটা নো ডাউট খুব ভালো। এটা ফেক প্রোডাক্ট, এটাকে বাদ দাও। এটা আমি এখনো ইউজ করি, আমি কোনো কিছুর সাথে ইউজ করি। সামটাইমস আমি এই দুটোকে মিক্সড করে ইউজ করি। আমার এত ভালো লাগে এই ফাউন্ডেশনটা, আমার সত্যি খুব ভালো লাগে। তোমরা যারা অয়েলি স্কিন, প্রচন্ড সোয়েট করো, এটাকে ট্রাই করো, খুব ভালো ফাউন্ডেশন। এবার আমি তোমাদের লাস্ট যে ফাউন্ডেশনটা দেখাতে চাইছি সেটা হচ্ছে রেভলনের পর আমি ফাউন্ডেশনটা পারচেস করেছিলাম স্টোর থেকে। সেই সময় আমার এক্স্যাক্ট শেড ছিল, এখন আমার শেডটা, এটা ডার্ক হয়ে গেছে, আমার শেডটা একটু লাইট হয়ে গেছে। আর এটা অনেক পুরোনো ফাউন্ডেশন, আর মেবি এটার প্রাইস অ্যাবভ 1000, আমি তোমাদেরকে স্ক্রিনে মেনশন করে দেবো। তো এই ফাউন্ডেশনটা হচ্ছে এটা হচ্ছে লরিয়াল ইনফলিউয়েবল 24 আওয়ার ম্যাট কভার ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা একটু এক্সপেন্সিভ ডেফিনেটলি, বাট যদি তোমরা ইনভেস্ট করতে পারো তাহলে ডেফিনেটলি এটাতে ইনভেস্ট করো। এটা খুব ভালো ফাউন্ডেশন, আর আজকাল আমি লরিয়ালের সত্যি বলতে খুব বড় ফ্যান হয়ে গেছি। লরিয়াল এত ভালো ভালো প্রোডাক্ট বার করছে, স্পেশালি লরিয়ালের হেয়ার কেয়ার রেঞ্জটার প্রতি আমি ভীষণ ইমপ্রেস বলতে পারো। তো তোমরা ডেফিনেটলি লরিয়ালের কনসিলারও আমার খুব ফেভারিট, তোমরা এটাকে ডেফিনেটলি ট্রাই করো। এই ফাউন্ডেশনটা যদি তোমাদের কাছে বাজেট থাকে তাহলে ডেফিনেটলি এই ফাউন্ডেশনটা ট্রাই করো, খুব ভালো ফাউন্ডেশন। তো বাস এই ছিল আমার ফাউন্ডেশন ভিডিও, আরও আছে বাট সেগুলো আমার খুব একটা পছন্দের না। যে কটা আমার পছন্দের ফাউন্ডেশন আমি রেগুলার বেসিসে অল্টারনেট করে ইউজ করি, আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। চলো বাই।